এই রাখি ভাই, জি চাচা, এদিকে আয়। আইতাছি। এই তোরা না কইছিলাম সকাল সকাল আই আই ব্যাটারি সরাবি? হ্যাঁ, তুই আইয়া মানে যে সহজ কাম সে এনে গেছিস গা। এই ব্যাটারি সরাইবো কেডা? কিরে চাচা রোজা রাখছি তো, শরীর খুব ক্লান্ত। রোজা রাখছস মানে? রোজা রাখছস তো কি হয়েছে? তাই বলে কি কাজে ফাঁকি দিবি? কাজে ফাঁকি দিলে হোক লাত্তি মেরে বের করে দেবো গ্যারেজ থেকে। যা তাড়াতাড়ি সরা যা। যাইতাছি চাচা। চাচা কিছু কথা ছিল, বাসায় ছোট ভাই বোন রোজা রাখছে তো, অগলইকে ইফতারি নিতাম। যদি কিছু টাকা দিতেন তাইলে খুব ভালো হইতো। সারাদিন কামে দাস ফাঁকি, আয়া খালি কানের সামনে টাকা টাকা জ্ঞান 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 করস। চাচা আসলে এই দিন তো সবসময় আসবো না, আর ওরা সবসময় রোজা রাখতেও পারে না। আজকে একটা আবদার করছে, যদি কিছু টাকা দিতেন তাইলে খুব ভালো হইতো। আবার টাকা টাকা করো না? যা বেটা যা, কালকে তেনে তোরা যেন এই গ্যারেজে না দেখি। ভাই আমার কিছু ইফতারি দিবেন? ওই মাহাদি দেহ তো কি লাগবো দেও। ওই টাকা দিছে? টাকা দেয় নাই। ডাক দাও ডাক দাও ডাক দাও। এ ভাই এদিকে আসেন। টাকা দিছো তুমি? জি না ভাই। ভাই আমার কাছে তো টাকা পয়সা নাই, আজকে বাসায় ছোট ভাই বোন ছিল, ওরা আবদার করছে যে আজকে আমি ওদের জন্য ইফতার নিয়ে যাব। ভাই আমি পরে টাকা দিয়ে দেবো। বাকি কোনোই নাই, এমনি ব্যবসা বাণিজ্য ভালো হয় না। আপনি এসেন বাকি লইতো না? দেন না, আমি টাকা তো পরে দিয়ে দেবো। পরে কোনো বাকি না, ওরে যাইতে কত যাও। এ ভাই জানতো কাস্টমার আইছে। আরে ছেলেটাকে আমার পরিচিত মনে হচ্ছে, কোথায় যেন দেখেছি। ও এখানে কি করে? মন খারাপ করে মনে হয় বসে আছে। আরে ভাইস্তা, তুমি এই জায়গায়? আসসালামু আলাইকুম চাচা, আপনি এই জায়গায়? ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। কি ব্যাপার বাবা, তুমি এখানে কি করো? আসলে আজকে আমার ছোট ভাই বোন আছে না দুইজন, ওরা বলছিল কি কাজের পরে ওদের জন্য ইফতারি নিয়ে যাইতে, কিন্তু আমি আমার মাহাজনের টাকা চাইছি কাজের, সে আমার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে। প্রত্যেক দিন এরকম কাজ করি, কাজের পরে আমাকে টাকা না দিয়ে বের করে দেয়। চলো তো আমার সাথে দেখি কি করা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম কিছু লাগবো? রাহমাতুল্লাহ। হ্যাঁ ভাই, আমাদের কিছু লাগবে। ও কি কি চায়? ঠিক আছে, যা যা লাগে ইফতার গুলো দাও বাবা। ভাই কত টাকা হয়েছে তোমাদের? ভাই 60 টাকা ভাই। ভাই একটু আগে এই ছেলেটা ইফতারি নেওয়ার জন্য আসছিল, কিন্তু এর সাথে যে ব্যবহারগুলো আপনি করছেন আসলে এগুলো ঠিক না। রোজার মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজার মাসে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে একটা খেজুর এবং এক গ্লাস পানি যদি তাকে পৌঁছে দেয়, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার যতটুকু রোজা রেখে সওয়াব হবে তার আমলনামায় ওই সবটুকু দ্বিগুণ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর আমরা কি ব্যবহার করি? কিন্তু এটাই উত্তম মাস, পবিত্র মাহে রমজান, ঠিক আছে? কিন্তু এই ধরনের ব্যবহার কারোর সাথে করা উচিত না।
আপনি এই কাজটা আসলে ভালো করেননি, ঠিক আছে? এতটুকুই আর কি। আচ্ছা ভাই ঠিক আছে, আসলে বিষয়টা বুঝতে পারিনি। তো ঠিক আছে, আপনি যেহেতু আপনার ভুলটা বুঝতে পেরেছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমি কিছুই মনে করিনি, তো ভবিষ্যতে এরকম আর আশা করি কারোর সঙ্গে করবেন না, এটাই আশা করব। রমজান মাস ধৈর্য, সংযম ও দয়ার মাস। এই পবিত্র মাসে যদি কোনো মালিক তার কর্মচারীর সঙ্গে খারাপ ব্যবহার করে, তাকে অভুক্ত রাখে, তাহলে সে কেবল কর্মচারীর প্রতিই নয়, বরং আল্লাহর বিধানের বিরুদ্ধে অন্যায় করেছে। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করায় সে তার সমপরিমাণ সোয়াব পায়, অথচ রোজাদারদের সোয়াবের কোনো কমতি হয় না। একটু খেজুর, এক গ্লাস পানি কিংবা একটুখানি ইফতার কাউকে দিলে আল্লাহ তাআলা তার প্রতিদান বহুগুণে বাড়িয়ে দেন। কিন্তু যারা দরিদ্র মানুষকে উপেক্ষা করে, তাদের সঙ্গে কঠোর আচরণ করে, তারা কি জানে কত বড় গুনার কাজে লিপ্ত হচ্ছে? রমজান আমাদের শিক্ষা দেয় সহানুভূতি, ভালোবাসা ও সাহায্যের। আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি কেউ যেন ক্ষুধার্ত না থাকে, কেউ যেন অবহেলিত না হয়। মানুষের প্রতি দয়া করলেই আল্লাহ আমাদের প্রতি দয়া করবেন।